রাকসাম থেকে 1 কিলোমিটার ওপরে ফোকটেলস রেসিডেন্সি। ইনস্টাগ্রামে রিল ঘাঁটতে ঘাঁটতে আমরা এই রেসিডেন্সিটার খোঁজ পাই আর Booking.com-এর থ্রু দিয়ে এটাকে আমরা বুক করে নিই। ফোকটেলস রেসিডেন্সি একটু রিমোট লোকেশনে হলেও এখানে গরম জল, ক্লিন বেড, ক্লিন রুমস, আর্ট কর্নার, এভরিথিং ইজ অ্যাভেলেবল। অ্যান্ড খাবারের ব্যাপার তো না বললেই নয়, অথেন্টিক হিমাচলি ফুড। কুকুরটা কেমন? হ্যাঁ, কুকুরটা একই দুধ দিয়ে পুরো করে না, তোমাদের নিয়ে নিও। ওই দেখো, হ্যাঁ, কোনো বিস্কুট হলে ভালো হতো, মানে একটা সঙ্গে চা হলে ভালো হতো। আমাদের ওখানে হিট প্যাড আছে, ওয়ার্মার কি দিয়েছে বলতো, ওই পেঁপে জাতীয় একটা আছে আর ক্যারট আছে। দেখো কিসে বেড়াচ্ছে। ওটা কি চিতকুলের পাহাড়টা দেখাচ্ছে? বরফ দেওয়া এই সেম রেঞ্জটাই দেখা যাচ্ছে। পকোড়া গরম গরম উঠে গেছে। হ্যাঁ, মোজা না পরলে গরম লাগবে না। সুন্দর একটা করে দিয়েছে। ওই জন্যই ধরো মোজা পরে আসতে হবে, ঠান্ডা লেগে যায় আরো বেশি। येलो दाल, দিস ইজ মটর পনির, আর দুইয়ের ডিশটার জন্য কি নাম ছিল? খিরা। ইয়েস, অনেক রাইস দিয়ে দিতে। এই নে। দিস হোয়াট ইট ইজ। না গরম জল তো পাবে না, শসা জল পাবে। হ্যালো, গুড মর্নিং স্যাম। গুড মর্নিং। ভেড়াগুলো চলে এসেছে ওদের জায়গায়। আচ্ছা, তাহলে আজকে ডে 2 ইন রাকসাম, রাইট? ইয়েস, তাহলে আজকে কি প্ল্যান? আজকে আমরা যাব রাকসাম মিড হাউসে, তারপরে আমরা যাব ওয়াইল্ড লাইফ একটা ওয়াকে, আর একটু রিভারের কাছে যাব কি। চেষ্টা করবো রিভারের কাছে যাওয়ার। আর আজকে কিন্তু আমরা রাকসাম ভিলেজে খাবো লাঞ্চটা। ইয়েস, রাকসাম ভিলেজে খাবো। আর আবার এখানটাই এত সুন্দর, মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি। তুই একটা জিনিস নোটিস করেছিস স্যাম? সকালবেলা পুরো রেঞ্জটা ওপেন হয়ে যায়। ইয়েস, আর ভিউটা কেমন হয় দেখা। তো আজকে আমরা খাচ্ছি ব্রেকফাস্টে প্যানকেক উইথ লোকাল হানি।
জড়িয়ে গেল। দারুণ দারুণ। জানে যে কেউ এসে তো পরিষ্কার আর করে খুব দেওয়ার সুন্দর নেই, থাকতো নিজেকেই তো। পরিষ্কার করতে হবে। না, খুব সুন্দর হতো সোনাদির কাছে। পরের দিন কলকাতার কাছে এইরকম টুপি পরে সবাই লাইন দিয়ে আমার তো পরের দিন থেকে হাঁটা শুরু। পাঁচজন মিলে একই ড্রেস পরে রোজ কারণ কি আমার ঘরে তো অতক্ষণ বসে থাকতে ইচ্ছা করে না। আমি মাঠে পেছনের লাইটটা জ্বালিয়ে দিই, সামনের লাইটটা জ্বালাই, জলই পেছনটা জ্বলে না। আমি ওইখান দিয়ে হাঁটি সবেদা গাছ অব্দি। ঘুরতে ঘুরতে রাকসামের অলিতে গলিতে হাঁটছিলাম, হঠাৎ চোখে পড়ল একটা ছোট্ট মন্দির, হুবহু চিৎকুলের মতো। ভেতরে গিয়ে শান্তিতে একটু বসলাম। চারিদিক একদম নিস্তব্ধ। রাকসামের ঘোরা শেষ করে এই জায়গাটাতে একটা আলাদাই শান্তি হলো। আমি এখন এখানে ক্যাফে খুঁজে বেরিয়েছি। এখানে একটা ক্যাফে পেয়েছি, রাকসাম ক্যাফে। আমি আগে গিয়ে দেখবো এখানে কিছু পাওয়া যায় কিনা। कैफे खुला है? कैफे के लंच होगा? लंच में तो टाइम लगेगा, पर ये कि आपको चाय कॉफी वगैरह अगर कुछ चाहिए तो वो मिल जाएगा। एक्चुअली लंच चाहिए था लंच में तो सर अभी टाइम लगेगा না। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে লাঞ্চ সব জায়গায় রেডি থাকে না। আমরা যেখানে থাকছি সেখানেও লাঞ্চের জায়গায় শুধু স্ন্যাক্স পাওয়া যায়। প্রপার লাঞ্চ এরা মানে রাত্রে মেন মিলটাই হচ্ছে এদের প্রাইমারি। তো আমাদের বললো একটু আগে গিয়ে একটা ক্যাফে দেখতে, ইটিং পয়েন্ট বলে, সেটা একবার খুঁজে দেখি। রাকসাম ভিলেজের মধ্যে দিয়ে হাঁটতে জাস্ট অ্যামেজিং লাগছে, ইভেন দো ইটস রেইনিং। না, মাটিতে বসে খাওয়া, মা বাবারা মাটিতে বসতে পারবে না। এইবার আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করছি আরেকটা জায়গায়। সেটা একটা সুন্দর ক্যাফে, যেটাতে আমরা আসার সময় দেখেছিলাম, মানে যখন আমরা চিৎকুল যাচ্ছিলাম তখনই আমরা দেখতে পেয়েছিলাম। এবার এখন আরেকবার গিয়ে দেখবো সেটা অ্যাকচুয়ালি কেমন। ব্যাকগ্রাউন্ড, লুক অ্যাট দ্য ব্যাকগ্রাউন্ড। বৃষ্টি পড়ছে হালকা। হালকা বৃষ্টি পড়ছে। এখানে একটা ডগি আছে যার নাম, হ্যাঁ বলো না, জয়ী বলে একটা ডগি আছে। কেমন দেখতে জয়কে? ফর্সা, আনলাইক দ্য জয়ী দ্যাট উই নো। তো আপাতত আমার খুব ইচ্ছা ছিল এক্সপ্লোর করা দিস ভিলেজ রাকসাম, এন্ড ফাইনালি উই আর এক্সপ্লোরিং। ট্রেকের বেস ক্যাম্পের মতো জায়গাটা, লাস্ট মোটরেবল রোড, ইউকসাম, সিকিমের ইউকসাম। এটা যে খাবারের জায়গাটার উপরে আন্ডার কনস্ট্রাকশন বলে আমরা রিজেক্ট করেছিলাম, ঘুরে ফিরে আমরা সেটাতেই ফেরত আসছি। দেখি এখানে খাবার পাওয়া যায় কিনা। কি আছে? नॉनवेज चिकन होगा? ठीक है, পারফেক্ট। ডেকে নিচ্ছি মাদের, ফোন কর তুই মাকে। ওখানকার ড্রাইভার বললো পাঙ্খাবাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে। পাঙ্খাবাড়ি যাচ্ছি, বলছি যে পেছন থেকে ফেলে যাচ্ছি, গাড়িটা যেমন সেই রকম। তার জন্য পাঙ্খাবাড়ি দিয়ে জেনারেলি লোকে নামে। পাঙ্খাবাড়ির রাস্তা সুন্দর কেমন? হ্যাঁ, টাইগারই তো রেডোর জল। অমৃত, দারুণ বানিয়েছে। यहाँ गोभी उगाएंगे और राजमा वगैरह जो भी आता है अभी सब कुछ।
এ মা পটি করছে একজন। लिया हो गया है ना, चले खाना हो गया भाई, अब कल सुबह तक आराम कर। चल, जिद्दी है जिद्दी। चल भाई आजा। হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি আসছি। चलो মেয়ে ছাগলকে শুয়ে শুয়ে দুধ খাওয়ালো, সেইটা দেখে দেখানোর জন্য আপনাকে বারবার ডাকছিলাম। এখানে ছাগলটাকে বসে ছাগল না ওরা, ভেড়া। না ওটা ইয়াক। ইয়া, হ্যাঁ পাচ্ছিলাম আমি। হ্যাঁ বাবা এটা রেয়ার ব্যাপার, এটা ভালো করে ভিডিও করেছিস তো, হ্যাঁ সারা ওটা জীবনে ভালো। মনে থাকবে। তুই যাবো পকোড়া? হ্যাঁ, ইয়াকটা দুধ খাইয়েছে। হুম, দিয়ে যাই এদের। Shoshla Peak. Ta-da, Bibi Yak. So, our journey in Raksham comes to an end. I am sure, I am 100% sure. এখনো তো এই হিমাচলের অনেক কটা জায়গায় কভার করা আমাদের বাকি আছে। আই এম শিওর দ্যাট রাকসাম ডিজার্ভস দ্য সেকেন্ড ভিজিট। বাই বাই। বাই। I left the hall light on in case you come back home. I sent a text that I was wrong. Oh, won't you come back home? Why won't you come back home? I've been sleeping with the light on dim. The dark feels heavier without you.